এমনি কোলে নিয়ে চুমো খেলে তো সব মজা পায়, কিন্তু প্রেমিকার মারটাও যে মজা এটা শুধু প্রেমিক বোঝে। তবেই না বেলাল হাবশিকে আগুনের উপরে শুইয়ে দিয়েছে, বুকে পাথর চাপিয়ে দিয়েছে, আর বলছে বল খোদাকে ছাড়বি কিনা। তো হাসছে বলছে আহাদ আহাদ। ইহুদিদের পাদ্রী বলছে হ্যাঁ রে বেলাল, বলে কি, তুই বলিস তোর খোদার নাকি খুব ক্ষমতা, খুব কুদরত, তোর পাথর নামাতে পারছে না। ওই রকম সময় মুচকি হেসে বলছে পাদ্রী শোন, কি যাই মনে করতাম তো একটু জ্ঞান গম আছে, তুই যে তো মাথা মোটা নিরেট ঝুনো নারীকে আমি জানতাম না, সারা রেগে বোন কেন কথাবার্তা। ইট ভাঙলে মাত্র রস বেরোয়, তোর ভিতর তাও তো নাই, তুই কি করে পাদ্রী হলি? কেন বলতি? বলছে শোন, এই আগুনের উপরে শুয়ে আর বুকে পাথর নিয়ে আহাদ বলার মজা আমি পেয়েছি, তুই জানিস না। কারণ পৃথিবীর জমিনে পচা পাকটা মালিকের কাছে প্রিয় হতে গেলে ওখান থেকে উঠে তাকে কোমরে চাকে যেতে হয়, আর 14 ভুবন তাকে ঘুরিয়ে দেয়, ওখানে ডিজাইন বেনে শুকোতে হয়, ফের আগুনে পুড়ে লাল হতে হয়, আর বাজারে গিয়ে হাজার লোকের কাছে ঢেবুন খেতে হয়, মার খেয়ে খেয়ে যার পছন্দ হয় তখন চারানা দাম দেয়। ওই পচা পাকে চারানা দাম দিতে গেলে এতটা সহ্য করতে হয়। আমার মতো কালো কাফরি গোলাম হাবশি গোলাম বেলাল আল্লাহ জান্নাতের বাগানে দেবে, তো একটু টিপে পুড়িয়ে দেখে নেবে না যে মালটা ঠিক আছে কিনা। উলফত মে বরাবর হয় ওফা হইয়া জাফা। তো প্রেমিকের হাতের আঘাতটা যে আনন্দের, এটা প্রেমিক বোঝে, আর কেউ বোঝে বোঝে না। নমুনা শুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, নবীর প্রেম ওমরের দিলেতে কতটা ঢুকেছে তবে এই জায়গায় এসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে যে ওমর যেটা জমিনে চায় আসমানে ওইটাই ফয়সালা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যত হাজি আপনারা আছেন সব তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েছেন না? তারপরে সামনে পানি খেয়েছে কি জি? আগে খেয়ে দিয়েছেন, কথা বলা আগে পানি খেয়েছেন না তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন? তোয়াফ করে নামাজ পড়ে খেয়েছেন। এই নামাজটা শরিয়াতে ছিল না। ওমরে ফারুক হজে তোয়াফ সেরে 2 রাকাত নামাজ পড়বেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন অনুমতি নেই, এখানে নামাজের কোনো কথা নেই। বলছে থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়বো, আমার শখ। বলে ওমর কারোর শখটা ইসলাম না, এটা করতে যাও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বাস করেন, আমার হৃদয় চাচ্ছে যেখানে 2 রাকাত আমি নামাজ পড়ি। রাসূল অনুমতি দেন নাই। উমর নামাজের মুসাল্লা বিছিয়েছে আর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেমনি বেঁধেছে, উপর থেকে ওহী এসে সামনে দাঁড়িয়ে আর বলেছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাবিব যেটা ছিল না ওটা ছিল না, ওমর যেখানে দাঁড়িয়ে গেছে আল্লাহ ওখানে ফয়সালা করে দিয়েছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কাবায় এসে তোয়াফ করবে 2 রাকাত নামাজ না পড়ে জমজমি যেন স্পর্শ করে না। আগে 2 রাকাত নামাজ হবে, পরে জমজমের পানি খাবে। ও মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে দিয়েছে নবী প্রেমে ঢলে গেলে আল্লাহ তখন তার হই বলে। নবীর সুন্নতের সঙ্গে নিজেকে ঢলাবো ইনশাআল্লাহ। তারিখ শুনিয়ে দিচ্ছি, ওয়াফা হইয়া জাফা হো, এ তো মুহাব্বতের গেল। দুশমনিটা শুনে না। ফজরের নামাজের পর বিচার হলো নবীর দরবারে। বিচার হওয়ার পরে মুনাফিকের সঙ্গে বিচার হয়ে গেল। আল্লাহ নবী বললেন দেখো বাবা, অন্যায় করে কারো জিনিস নেওয়া ঠিক নয়, দিয়ে দাও। দিয়ে দিয়েছে। ফাঁকে এসে যাকে মুমিন, সেই মুমিন বলছে
বিচারটা ঠিক হয় নাই। বলে কেন? বলে ও মোহাম্মদ বুঝতে পারেনি। তাহলে কি করতে হবে? তাহলে বিচারটা ওমরের কাছে নিয়ে যেতে হবে। তা ঠিক আছে, তাই হবে। তুমি যখন বলছো চলো, কিন্তু ইহুদি চিন্তা করছে বিচারটা ওমরের কাছে নিয়ে গেল, লোকটা তো বেশ ভালো লোক নয়, গরম মেজাজের মানুষ, আর ও যে কি বলবে, তা নবী বলেছে বিশ্বাস হবে না, ঠিক বুঝতে পারে। তা চলো, বিচার নিয়ে গেছে। বিচার যখন সামনে চলে গেছে, একেবারে ইয়ে তো সেই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জামা, শুয়ে পড়েছে একদম মাটিতে। আমি মুমিন, আমার সব নামাজি লোক পাঁচগুলো এই ফজরের নামাজ পড়ে, ঢাকা দাও ঠান্ডা যাচ্ছে, ফজরের নামাজ পড়ে এলো, আর এই কীর্তন করে দিলে। বলে তাই? বললে হ্যাঁ। ওমরের চোখ গরম, নামাজি সঙ্গে এরকম বেয়াদবি। তো ইহুদি তখন বুঝেছে ভাব বেশ ভালো না, এই ভাবটা বেশ ভালো বুঝতে পারছি না। তখন ও তাড়াতাড়ি স্যালেন্ডার হয়ে গেল। আর স্যালেন্ডার বলছে আমি আপনি যা বিচার করুন আমি মেনে নেবো, আর আপনি রাখবেন না, আপনি যা বলবেন আমি মেনে নেবো, কিন্তু আমার একটা কথা। বলে কি? বলে আপনার কাছে আসার আগে এই বিচারটা নবীর কাছে হয়েছে। তিনি কি বলেছেন? যে আল্লাহর নবী তো বললেন আমি পাওনাদার, ওকে বললে তুমি ভুল করছো, এই বিচারটা করে দিয়েছে। ওখান থেকে চলে এলো, বাইরে এসে বলছে নাকি আল্লাহর নবী নাকি বিচারটা বুঝতে পারেনি। ওমরের মেজাজ একটু গরম ছিল, এখন ফুল গরম হয়েছে। আমি বিচার বুঝতে পেরেছি, দাঁড়া, ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। ও ঘরের ভিতরে গেছে, তখন মুনাফিক বলছে তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, তোর ব্যবস্থা হবে, এবার দাঁড়া। ভেতরে গেছে, ভিতর থেকে একবার তরবারি খুলে নিয়ে আসছে, আর বন্ধ করে ওখান থেকেই, মানে রাগের মাথায় তরবারি খুলে নিয়ে আসছে। যেমনি এসে ঘরে ঢুকেছে, এসেই মারবি তো মারবি না, নামাজের কপাল চেপে একদম মেরেছে, মাথা ওদিকে ধর এদিকে ধরাত্তর লাপাচ্ছে। ইহুদি লুঙ্গি গুটিলে মার দৌড়, খোদা এরপরে আমার পালা, একটা গেছে এবার আমার, মার ছুট। আমি ধরে 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 নিয়েছে, বলছে ছুরিও আপনি নেন, সব নেন, আমার খালি জানি পাচ্ছি না, মারবেন না, আমার সংসার ধর্ম। বলছে না, ছুরিও নেই। আবার ইহুদি তো ছুরি নিয়ে তরবারি নিয়ে চলে গেছে। গোটা মদিনায় কি হলো? মধ্যে কি হলো? পুরো একদম হ্যাঁ হুলুস তুলুস মেচে গেল। ওমর টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ পড়ে তাকে মেরেছে, হবে আজ বিচার। একবার কাঁচা মেরে থালায় পানি দিয়ে তাতে লাপাচ্ছে, মুন্ডু চাই, মুন্ডু চাই, ওমরের মুন্ডু চাই, অন্য কোনো বিচার নাই, কোরআনের বিচার চাই। এখন চিন্তার হুলুস তুলুস ব্যাপার, সবাই দেখছে সত্যি হ্যাঁ টুপিওয়ালাকে মেরেছে, ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে, তাকেই মেরেছে। তো বিরাট ঝামেলা। আল্লাহ নবীকে ডাকা হলো, নবী এলেন, বিচার হবে। মদিনার হাইকোর্ট হচ্ছে মসজিদে নববী, বিচার হবে। চারিদিকে লোক একদম মাছির মাথার মতো টিপ 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 করছে। আল্লাহ নবী বসেছেন, সামনে ওমরকে বসিয়েছেন, একদিকে বাদী একদিকে বিবাদী বসেছে, সাহাবীরা সব বসে আছে। আল্লাহ নবী সবার সামনে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি ওই লোকটাকে মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ মেরেছি। বলতে মারার আগে আমাকে একবার জিজ্ঞাসা করলে না বাবা? তো বলে আমিরুল মুমিনিন, আমার নবীর যে একটা কথা মানে না, ওকে আর মারার জন্য জিজ্ঞাসা করার আমার প্রয়োজন লাগে না, আমি চালিয়ে দিয়েছি, যা হচ্ছে হচ্ছে। মুনাফিক বলছে দেখছেন আপনার সামনে কিরকম কথাবার্তা, আপনার সামনে একটু ভয় আছে জানে, বলছে আমার পারমিশন লাগে না, চালিয়ে দিয়েছি, তো কাউকে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিচু করেছেন, নজরটা নিচে করেছেন, আর সে আল্লাহ দেখেছে হাবিব এবারে স্লিপ করে যাবে। যারা বলে নবী আলেমুল গায়েব, ওই ছাগলদেরকে বলো, যদি গায়েব ছিল ওই আসতে কি দরকার হলো? নবী তো আগে জানতে পারতেন। আল্লাহ নবী যেমনি মাথার নজরটা নিচে করেছে, তো আর সে রাব্বে জুল জালাল ফায়সালা করেছে যে হাবিব মনে হচ্ছে এখানে স্লিপ করে যাবে, তো সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে বলে গিয়ে শুনিয়ে দেয়। আল্লাহর নবী মুখ তুলে এবারে কোন একটা ফায়সালা শোনাবে, যেমনি চেহারা তুলেছে তো দেখে সামনে জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিজ্ঞাসা করছে ইয়া আখি জিবরাইল কাইফা হালু, কি অবস্থা, কি খবর বলো, কি কেন এই মুহূর্তে বলো? বলে হাবিব ফায়সালা করতে যাচ্ছেন, তো কি করবেন?
ফায়সালা কোন দিকে দেবে? বলছে আমি তো ঠিক বুঝতে পারছি না কোন দিকে দেবো। আমি উমরের যে ফাঁসির কথা বলবো এটাও আমার জবান চলছে না, আর উমর যে ভুল করেছে ক্ষমা করব সে রাস্তাও বুঝতে পারছি না, কি করব তুমি বলে দাও। তো বলে আল্লাহ ফায়সালা শুনেছি, ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আল্লাহর হাবিব বিশ্ববাসীকে আপনি শুনিয়ে দিন, মুনাফিকের বাচ্চাদেরকে শুনিয়ে দিন, নবীর একটা কথা যে ফায়সালা যে মানে না, আমার আল্লাহ তাকে ঈমানদার বলে মেনে নেয় না। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, চেহারাটা একবার আনন্দে ভরে গেল আর বলে, বিশ্ববাসী শুনে নাও, আমার উমর মুনাফিককে মেরেছে, ঈমানদারকে মানে না। অতএব উমরের জন্য এই ফায়সালাটা আমি আল্লাহর রাসূল ফায়সালা করে দিচ্ছি, উমরের কোনো শাস্তি হবে না। এই ফায়সালা কার বরকতে? কোরআনের না অন্য কিছু? আল্লাহর ফায়সালা কোরআনের বরকতে। কি রে আমি আপনি কোরআন, এই জন্য সাথে নবী ইনশাআল্লাহ। কি বলছেন? কোরআনের ফায়সালা নবী ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে ও কবিতা, কবিতা উলফত মে বরাবর है वफा हो या जफा हो। যেদিকে যাবেন আনন্দে সমান সমান জোয়ার আসবে, সে ভালো হোক আর খারাপ হোক, সে ভালো হোক আর জোরে বলে খারাপ হোক। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা সুদী মানুষরা, ওমরের সেদিন এই ফায়সালার উপরে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছে, হাবিব না ওমরের দিকে আঙুল তুলবেন না, কারণ আমি ওমরকে ভালোবেসে ফেলেছি। তাই নবী বলেছেন, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর। আমার পরে যদি এই আসনে বসার অপশন থাকতো তো একমাত্র ওমরই তার যোগ্য ছিল, অন্য কেউ ছিল না। ওমরই ওই জায়গায় বসতে পারত। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে কোরআনের সাথে থাকিস, কোরআনের সাথে। কারণ পৃথিবীর কোন মানুষের কারোর যেদিন কোনো কথা চলবে না, কারো কথা যেদিন আল্লাহ নেবেন না, সেদিন একজনের কথা তিনি ফেরাবেন না, সেটা হলো কোরআন। সেটা কে? যেটা বলে, যেটা বলে কোরআন। কি বলে? কোরআন। এই জন্য কোরআন যাদের সাথে, জান্নাত তাদের হাতে। কোরআন যাদের সাথে, জান্নাত তাদের কি হাতে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, কারণ আল্লাহর নবী শুনেছেন, জাউদিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি। ওই বিশ্ববাসী, মানুষ যখন মরে যায় সব পালায়, কেউ কাছে থাকে? তাই কেউ থাকে? সব পালায়। কিন্তু মাইয়েতের সিনার কাছে, একদম সিনার কাছে একজন যুবক, সুশ্রী চেহারা, অপরূপ সুন্দর, সুঠাম শরীরের অধিকারী বসে থাকে, আর মাইয়েতকে সাহস দেয়, ঘুমা, আমি আছি। নমুনা কি? তখন মরে যাওয়া মানুষের মুখটা দেখবে, মনে হবে যেন টাটকা গোলাপ ফুলের মতো, জ্যান্ত মানুষের মতো, মনে হচ্ছে ঘুমাচ্ছে, কোনো কষ্টই হয় নাই। ওর চেহারা বলে দেবে যে ও শান্তিতে আছে, কারণ পাশে একজন সাহস দিচ্ছে, চুপ, আমি আছি। ওটা কি? কোরআন। ওটা কি? যদি বলে কোরআন। যখন গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে খাটে চাপিয়েছে, তখন ওই খাটে ওর সিনার কাছে বসে আছে, ঘাবড়াস না, আমি আছি। অন্ধকার কবরে শুইয়ে দিয়েছে, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে বলছে, গোমা, আমি আছি। কে বলেছে? কে বলেছে? কোরআন। আমি আছি। যখন কবরে ফেরেশতা এসে ঢুকেছে, মান রব্বুকা, তো বলছে, তুই চুপ কর, জবাব আমি দিচ্ছি, চুপ কর। আর ও ইশারা করে ফেরেশতাকে বলে, আওয়াজ আসতে, তোমার লজ্জা নেই? একজন মুমিন ঘুমাচ্ছে, ঘুমানোটাও তার ইবাদত, এই খবরটাও তোমার নেই? কোরআন হাদিস তো কিচ্ছু পড়ো নাই। তো ফেরেশতা চিন্তা করছে, কার ফাঁদে পড়লুম বলেন, আমি সোজা আল্লাহর কাছে আসছি, এবার কে এটা রে? ওই যে আস্তে কথা বলতাম, তোর কপালে খারাপই আছে, তোর খবর আছে। বলছে, ভাই তুই এর কবরে তুই কেন? তুই কেন?
এর কবরে আমাকে তুই কেন, তুই কেন? বলছে আল্লাহ পাঠিয়েছে। বললে আল্লাহ আমাকে তোর আগে পাঠিয়েছে, তোর আগে আমাকে পাঠিয়েছে। চুপ, আওয়াজ করবি না। এই দুজনে ধস্তাধস্তি হবে আর মাইয়েতের চোখ খুলে যাবে। মাইয়েত দেখবে কি ব্যাপার, ঝামেলা চলছে কেন? তো ফেরেশতা জিজ্ঞাসা করছে মাইয়েতকে কে চেনো? বলছে না। এই দেখুন কি কথাবার্তা, তুমি বলছো আমার বন্ধু হয় আর ও বলছে চেনে না। বলছে ও তো চেনে না, তো ঠিকই বলেছে। আমি ওকে ভালোবাসি কিন্তু আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, ও আমাকে দেখে নাই, আমি ওকে দেখেছি। ও আমাকে ভালোবাসে নাই, আমি ওকে ভালোবাসি। পাগল কথা বলে চুপ। তো ফেরেশতা চিন্তা করছে কি ফেরে বললো, এ করতে গেছে জড়লো আবার। তোকে কে পাঠিস কে? যা সেখানে যা, সেইখানে গিয়ে বল কবরে যে শুয়ে আছে তার কাছে কথা বলতেই দিচ্ছে না, যা। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে ইলাহিতে বসে মজা দেখছে, হাসছে, বাহ ভালোই লেগেছে। আয় ফেরেশতা ঘুরে গেছে, মুখ শুকনো, মনটা খারাপ। সালাম আলাইকুম, একবার চলে গেছে আরশে। শোনা চাল্লা বলে কি? সে ঝামেলা লেগেছে, সে নিচে প্রচন্ড ঝামেলা। কি ঝামেলা? কি তোর সাথে তর্ক কে করছে? যাই না, সে এক যুবক দাঁড়িয়ে আছে, সে তাকে কিছু বলতেই যায় না, আর বললে আবার ও উল্টা মাসে। সে পরিস্থিতি খুব খারাপ। ডেকে লিয়ে যা। বলছে আমি ডাকলে আসবে বলে বিশ্বাস হয়। সে তার যা মেজাজ দেখলুম গরম হয়ে গেছে। বলছে গিয়ে প্রথমে সালাম দিবি, আর সালাম দিয়ে বলবি যে আল্লাহ ডেকেছে। যা। ফেরেশতা এসে আস্তে করে সালাম দিয়েছে। তো তখন ফেরেশতা বুঝতে পারছে যে হ্যাঁ সালামটা আস্তে যখন দিয়েছে তখন কি ব্যাপার, ওয়ালাইকুম সালাম, কি খবর? বলছে আল্লাহ আপনাকে ডেকেছে। চল, বুকে সাহস আছে, চল। তো ফেরেশতা নিয়ে যাচ্ছে, চিন্তা করছে চ উপরে আমার দল আছে। তোর নিচে দলবাজি করছিলিস তো, উপরে আমার দল আছে, চল। ওয়ারসে গিয়ে সামনে দাঁড়িয়ে খোদা জিজ্ঞাসা করছে কি খবর? বলছে আল্লাহ আমি আপনার কালাম, আর যে শুয়ে আছে ওটা আপনার গোলাম। আমি কালাম সাক্ষী দিচ্ছি আমার বন্ধু ঘুমাচ্ছে, তাকে যেন বিরক্ত করা না হয়। শিশুকালে মায়ের কোল থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে নিয়ে তোমার ঘরে গিয়ে বসেছে, কেউ দেখুক না দেখুক তুমি দেখেছো। এই রাব্বুল আলামিন আল্লাহ যে সকালে আমাকে না পড়ে পৃথিবীর কোনো কাজে যায় নাই, যে যৌবনকালে পূর্ণ যৌবন ছিল, আর সন্ধ্যাতে শোয়ার আগে আমাকে না পড়ে কোনোদিন ঘুমায় নাই, সংসারের সব কাজ সেরেছে, তার ফাঁকে একবার আমাকে বুকে জড়িয়ে ধরেছে। সংসারের সব কাজ সেরে আমাকে হয়তো বেশিক্ষণ পড়তে পারে নাই, কিন্তু বুকে জড়িয়ে ধরে একটা চুমুকে রেখে বলেছে কোরআন রে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে পড়তে পারলাম না, আমার ভালোবাসা যায় নাই। মৃত্যুর আগে পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, ভোলে নাই। আজ আমার সেই বন্ধু ঘুমাচ্ছে আর এ তাকে গিয়ে জাগাচ্ছে, কি বলে না আপনি সহ্য হয় এটা? তো আল্লাহ পাক বলে ফেরেশতা আজ যেতে হবে না, আমার কোরআন যখন তার হয়ে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তার জন্য সাক্ষীটা কবুল করে নিয়েছি। কবরে যেন কোনোদিন ভুল করে আযাব যায় না। ওই মাইয়াতের কবরে উপরে ফয়সালা চলছে, আর নিচে জান্নাতের বিছানা বিছিয়েছে, শুইয়ে দিয়েছে। আল্লাহ কালাম এসে দেখে জান্নাতের ফয়সালার নিচেতেই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा এজন্য কোরআন সাথে রাখুন। কোরআন আর কাউকে লাগবে না, আপনি কোরআন সাথে রেখে দিন, আপনার জীবন সফলতা আসতে বাধ্য, আপনি ইহকালে পরকালে বিজয়ী হতে বাধ্য। আল্লাহ রহমতের ছত্রছায়াতে জায়গা আপনি পাবেন, আপনার মিস্টেক যাবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যদি কারোর সঙ্গে দুশমনি করতে হয় তো আল্লাহর জন্য করো, আর যদি কারোর সঙ্গে মোহাব্বত করতে হয় তো আল্লাহর জন্যই করো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা নানশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। ময়দানে মাহশার হবে, বিপদ আর মুসিবতের শুধু কারণ হবে, সূর্য মাথার উপরে হবে, জমি পুরে লাল হয়ে যাবে,
বাপ বেটাকে দেখে বলবে তোমাকে আমি জন্ম দিই নাই। মা সেদিন বাচ্চাকে দেখে বলবে তোমার মতো ছেলে আমার পেটেতে হয় নাই। সেদিন বান্ধবী বন্ধুকে দেখে বলবে তোমার সঙ্গে কোনো পরিচয় আমার ছিল না। সেদিন সন্তান আব্বাকে বলে দেবে তুমি আমার বাপ হতেই পারো না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না। কোরআন তার নিজের ভাষায় শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু সেদিন হাত ছাড়বে, বাচ্চা সেদিন ছেড়ে যাবে, পিতা মাতা সেদিন ছেড়ে যাবে, সব হাত ছাড়া হবে। চিন্তায় পাগলের মতো হবে, মনে হবে নেশা করেছি। বতারন মনে হবে ফুল মদ খেয়ে মাতাল হয়ে গেছে। কোরআন বলছে বলাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী হবে না কিন্তু মাতালের মতো রাস্তায় চলবে। বাপজিরা সোনারা নারীরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা কোরআন আপনাকে শোনাচ্ছে। ওই রকম যখন সময় হবে সেদিন শোনাবি সব ছেড়ে গেছে যাক, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। কারণ আমি শুনিয়েছিলাম ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। গলা যখন ঘড়ঘড় করেছে, চোখের পাতা যখন পড়ে গেছে, যখন জামার বাইরে চলে এসেছে, যখন তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছিলে না, বিবি বিছানা থেকে সরে গেছে, বাচ্চা ঘরের বাইরে বসে আছে, আত্মীয়রা সবাই চিন্তা ফিকির করছে গরু কেমন নিতে হবে, কত কেজি চাল রান্না করতে হবে, আলুর বস্তা কটা আসবে, কেরোসিনের টিন আনবো না সরষের তেলের টিন আনবো, সব মশলা মাসাইলের ফয়সালা চলছে। ও সময় পাশে তোমার কেউ ছিল না। আমি আল্লাহ তখনও কাছে ছিলাম আর বলেছিলাম যাদেরকে আপন মনে করে সব দিলি, যাদের হাতে সব লিখে দিলি, যাদের নামে সব উইল করলি, আমি আল্লাহ আমাকে ভুলেও মনে করলি না। কিন্তু আমি শুধু কাছে আছি, কেউ কাছে রইল না। আল্লাহ পাক বলছে আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। বিশ্ববাসী রবকে ভয় করো, বানানে ওয়ালাকে ভয় করো, খিলানে পিলানে ওয়ালাকে ভয় করো, হায়াত মউতের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, মুআশিরাত মুআমিলাতে রবের কথা মনে করো। দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে রবের কথা মনে করো, চাকরি বাকরিতে মনে করো, লেনদেনে রবকে স্মরণ করো। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ওয়াখশাওয়ার ভয় করো ওই দিনের কথা মনে করে যেদিন তোমাকে শেষ কাঠগড়ায় যেতে হবে। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার দিকে পরিচয় দিতে চাইবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কার ধোঁকাতে পড়ে গেছো? কার যুক্তি তোমার কাছে বেশি ভালো মনে হয়েছে? কার ফিলোজফারে তোমার মনটা গলে গেল? কোন দার্শনিকের দর্শনে তুমি এতটা মুগ্ধ হয়ে গেলে যে আমাকেই ভুলে গেলে?
শুনে রাখো, সেদিন এমন একটা দিন হবে, পাশে থাকবে না কেউ, আর কাছে আসবে না কেউ, সব নিজের নিজের রাস্তার দিকে নেবে। কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করে দিও না। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে, কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করো না। তাই শুনিয়ে দিচ্ছে, হাসরের সেদিন ময়দান হবে, সব যেদিন সামনে হবে, কিন্তু তোমার কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শুনে রাখো, বন্ধু আল্লাহর পেয়ারা শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ এমন একটা সময় এসেছে যে কাউকে দিয়ে ভায়া করব যে আমি যেতে পারছি না, ভাই তুমি একটু আমার হয়ে বলো। ভাই আপনি বললে আল্লাহ মেনে নেবে, একটু কথা বলেন। দেখেন, কেউ না চিনুক, আপনি তো চেনেন, আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে অনেক ভাব ভালোবাসা ছিল। ও যাকে ধরে সে বলে ভাই আমার এখন অবস্থা খারাপ, হবে না, কেটে চিন্তায় মাথা খারাপ, মাতালের মতো হয়ে গেছে। ঘামের সাগরে মানুষ সাঁতার কাটছে, দেখে অবাক লাগছে। তো আল্লাহ সেদিন দেখে বলছে, শোন আমার বান্দা, শোন, তোর চিন্তা নাই, আমি আছি। আমি বলে দিচ্ছি, তোকে ভাবতে হবে না, চিন্তা করতে হবে। বলে আল্লাহ, ওই বিপদের দিনে তুমি আমাদেরকে ঠিক নিরাপদে বাঁচিয়ে নেবে তো? বাঁচিয়ে নেবে তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন যেটা বলেছে ওটা মেনে নে। মুসলমান হয়ে আমার কাছে এসে একবার দেখা দে। কি হয়ে বলো, জোরে বলো, এই কি হয়ে দেখা দেবে? কথা বলে না। আল্লাহ বলছে কি হয়ে দেখা দেবে? বলেন কি হয়ে? মুসলমান হয়ে। মুসলমান সকালবেলা কোরআন পড়ে কি পড়ে না? এই মুসলমান সন্ধ্যাবেলা শুতে যাওয়ার সময় কোরআন পড়ে কি পড়ে না? কোরআন শুনিয়ে দিয়ে যা 30 পারা কোরআনের একটা সূরা, তাতে 30টা আয়াত হবে। ঘুমানোর আগে যারা একবার করে পড়ে নেবে, ঘুমানোর আগে যারা একবার পড়ে নেবে, আমার আল্লাহ কবরের আযাব থেকে শুরু করে আখিরাতের সমস্ত আযাব মাফ করে দেবে। রব্বে দুল জালাল শোনাচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে যাবে। মুসলমান নামাজ পড়বে নাকি নামাজ পড়বে না? মুসলমান নামাজ পড়বে, আর ফজরের পরে সূরা ইয়াসিন যারা পড়ে নেবে, শুধু সূরা ইয়াসিন পড়ার কারণে 10 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামাতে চলে যাবে। আর মৃত্যুর পূর্বে আমার নবীর সঙ্গে দিদার হবে, কবর জান্নাতের বাগান হবে। কোরআন হচ্ছে الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه। তার ইলমে, তার জ্ঞানের বাইরে কিছু নেই, তার নজরের বাইরে কেউ যায় নাই, তার সীমারেখার ব্যতিক্রম করার মতো কারোর কাছে ক্ষমতা নেই। ওই আল্লাহ বলে, সেদিন কার ক্ষমতা হবে? আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে এসে তাকে বাঁচাবে আর সুপারিশ করবে। কারোর সেদিন ক্ষমতা হবে না। ওই দিন হাসরের ময়দান হবে, বাঁচাবার মালিক শুধু একজন আল্লাহ হবে, আর কেউ হবে না। আল্লাহ পাক বলে, ওই দিন কোরআন যার পক্ষে হবে, বিচার তার পক্ষেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাকের বিচার যখন শুরু হবে, বান্দার কোন সময় যদি কোনো কারণে পাপটা বেড়ে যায়, আর হিসাব যদি পাপ তার বিপক্ষে চলে যায়, কোরআন পাশে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের দিকে দেবে, তো কোরআন সাথে সাথে এগিয়ে যাবে। ফেরেশতা বলে, রব্বানা
আপনি যাকে পাঠাচ্ছেন সাথে আরেকজন যাচ্ছে, বলে হিম্মত কার জাহান্নামে যাবার? বলে আল্লাহ জানি না কার, সে যাচ্ছে সাথে সাথে। বললে কে? ডেকে নিয়ে আয়। আবার দুজনকে ফিরিয়েছে, বলে সাথে আল্লাহ, সাথে কে? বলে আল্লাহর কাছে সাথে কে? তো বলে আল্লাহ ওটা সাথে হলো তোমার কালাম কোরআন। সেদিন জবান খুলে বলবে রব্বানা, সুখে যে আমায় ভুললো না, দুঃখে যে আমায় ভুললো না, মুসিবতে আমাকে যে ভুললো না, ও যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি কোরআন তাকে ভুলতে পারি না। আয় আল্লাহ, ওকে যদি জাহান্নামে যেতে হয় আমাকেও সাথে যেতে দাও, ও আমাকে বুকে নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক বলে আমার ইজ্জত জালালের কসম রে, ও ফেরেশতারা শুনে নে, কোরআন যার সিনাতে থেকে যাবে জাহান্নাম তো দূরের কথা, ধোঁয়া ওখানে আসতে গেলে ভয় খাবে। ওই কোরআন সাথে থাকার বরকতে আর বদৌলতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। বন্ধু, ওদিন সাথে আর কেউ থাকুক আর না থাকুক, শুধু কে থাকলে রেহাই? কোরআন। পড়তে জানেন না, ঠিক আছে, পড়তে জানেন না, ঠিক আছে। সকালে ঘুম থেকে তো উঠেছেন, মুখ হাত তো ধুয়েছেন ভালো ভালো, কি যে ব্রাশ ট্রাশ করেছেন না করেন? তো যখন ব্রাশ করে মুখ হাত ধুয়েছেন তখন একটু হাতটা অর্ধেক ধুয়েছেন, ফুল ধুয়ে নিন। পা তো এমনি ধুয়েছেন, একটু মাথাটা মোসাফা করে নিন। অজু হয়ে গেছে, অজু করার জন্য আলাদা মেটাল লাগবে নাকি? আরে নাকে পানি গালে পানি সব তো হয়েই গেছে, মুখ তো ধুয়েছেন, একটু ভালো করে পুরোটা ধুয়ে নিন, হাত দুটার পা দুটো ধুয়ে নিন, ভিজে হাতটা মাথায় একবার ফিরিয়ে নিন, অজু হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনটা দামি কিনবেন। যাক, আমার বায়ান কাজ হয়েছে কিনা জানি না, তবে একটা কাজ আমার এতদিনে হয়েছে, একটা কাজ হয়েছে। সেটা হচ্ছে এই যে এতদিন বলেছিলাম আজ একটা বান্দা তৈরি হয়েছে, হুজুর এক পিস কোরআন শরীফ এনে দেন, সব থেকে দামি। আনলাম 50,000 থেকে শুরু, বলে তৈরি আছি। এক পিস কোরআন শরীফ কত দাম যদি বলেন? আরে আপনি তো 50 টাকায় পেলে খুশি, বাবা করে মার। 50,000 টাকা কাল টাকা জমা দেবে ইনশাআল্লাহ। কারণ কোরআন যত দামি হবে ততটা ভক্তি ভেতরে বাড়বে। হ্যাঁ না বলেন? বক্তা শালা মাথা মোটা, কিচ্ছু জানে না, যদি শোনে 1.5 লাখ টাকা না দিলে আসবে না, তো ছুটি এসে হাতে চুমো খাওয়াতে পায়ে চুমো খেলবে। 1.5 লাখ টাকার বক্তা কোথায় চুমো খেয়েছে ওরা দেখে নাই। 1.5 লাখ টাকা বক্তা যখন টাকা বেশ কড়া করে নেবে তখন দূর থেকে ভাব, এই অনেক বড় আলেম, সবাই যাস না, হ্যাঁ না বলেন? তখন তার ভক্তি বেড়ে যাবে। তো আপনি দামি কোরআন শরীফ কিনে রাখবেন, দামি কিনে রাখবেন, ভালো কিনে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ওযু করা হয়ে গেছে, উঠে একবার কোরআনটাকে বুকে জড়িয়ে নিন, বুকে জড়িয়ে নিন। আমি বলছি একবার টেস্ট করে দেখুন না, জীবনে অনেককে বুকে জড়িয়ে নিয়ে স্বাদ নিয়েছেন। খোদার কসম করে বলছি, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নিজে পাওয়া স্বাদের কথা বলছি। বিবি বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেককে জড়িয়েছি, অনেক মৌলবি মাওলানা পীর ফকিরের অনেক জড়িয়েছি, কতজনকে বুকে জড়িয়েছি হিসাব নাই। কিন্তু তার ইজ্জত জালালের কসম করে বলছি, যখন একা একা বসে কোরআন পড়া হয়ে যায় আর বুকে জড়িয়ে ধরে বলি আল্লাহর কালাম, আমি সব থেকে পাপী গোলাম, আমাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না। খোদার কসম করে বলছি, ভেতরে আনন্দের এমন একটা জোয়ার আসে, ওটা পৃথিবীর কোন বান্ধবীকে জড়িয়ে ধরে ওই জোয়ার আসে না। একবার কোরআনটা বুকে জড়িয়ে ধরে নিন, দুবার তোর চুমো খেয়ে বলুন আল্লাহর কালাম, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর, কিন্তু আমি পড়তে পারি না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, তোকে আমি কোনো দিন ভালোবাসি না বলবো না। সকালে একবার সন্ধ্যা একবার শুতে যাবার সময় জড়িয়ে নিন, ইনশাআল্লাহ কবরে আপনি যখন গিয়ে শোবেন তো কোরআন আপনার বুকের উপরে থাকবে আর বলবে আজ আমি আছি, তোর চিন্তা নেই, আমি আছি। যে বিবি সারা জীবন বুকে ছিল পালিয়েছে, যে বাচ্চা বুকে ছিল পালিয়েছে, যে বান্ধবী বুকে ছিল পালিয়েছে, যে বন্ধু ছিল পালিয়েছে, যে সাথী ছিল পালিয়েছে, আমি কোরআন পালাই নাই, আছি, তুই ঘাবড়াস না, আমি আছি, কোরআন সাথে থাকি, কিচ্ছু করতে হবে। কমপক্ষে কোরআনটা প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার দুটো করে চুমো খাওয়া যাবে?
এটা কষ্ট, দেখো কষ্ট দেখবে সব হবে, কিন্তু চুমো খাওয়ার সময় ভুল হয়ে যাবে বন্ধু। তাই শুনে দিতে শুনে দেন, আল্লাহ পাক যখন সেদিন ক্ষমা করে দেবেন, সাথে কে থাকবে? কোরআন। তো শোনাচ্ছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। ফেরেশতাদের হুকুম দেবে, ফেরেশতারা তাড়াতাড়ি তৈরি হও, আর জান্নাতের প্রথম নবজামাত আসছে, সুন্দর জান্নাতের জামাই বাবু আসছে, ওকে নতুন মেহমান জামাইয়ের মতো সম্মান করে জান্নাতের দুলহা বানিয়ে ওকে আস্তে করে নিয়ে যাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওদিন জান্নাতের মেহমানকে নতুন জামাইয়ের মতো করে সাজিয়ে ফেরেশতারা সাথে যাবে। আপনার সঙ্গে বোনাই গেছে, ভাইরা ভাই গেছে, দুনিয়ার বন্ধু বান্ধব গেছে, ওই দিন জান্নাতে আপনার সাথে ফেরেশতারা সাথী হবে, দরজার কাছে যাবে আর কোরআন শুনে দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির বাসর ঘরের দরজার কাছে চলে এসেছে। পৃথিবীর বাসর ঘরের ফুল সকালে বাসি হয়ে গেছে, রাতের বিছানা বিকালে বাসি হয়ে গেছে, পাতা বিছানাটা সমস্ত বেকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতে ফুলের বিছানা হবে, বাসি হবে না, জান্নাতে বেডশিট হবে, জান্নাতের বাসর ঘরই থাকবে, কখনো ওটা রিজেক্ট হবে না, আর বাসি হবে না। এখানে জান্নাতের দরজার কাছে যাবে, ওই সব ফেরেশতারা শোনাবে, যাও সাধু যাও, বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। জান্নাতে চয়েস করা ফুলগুলো তুলে তুলে হুর আর গেলেমানে দুটো মালা বানাবে, একদিকে হুর একদিকে গেলেমান হবে, আর দুজন দুটো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, বন্ধু তোমার দিদার হবে, পরাবো গলায় মালা, আজ জুড়াবে পেয়ে তোমায় বুকের সকল জ্বালা। দুদিক থেকে আদরে জড়িয়ে ধরে বলবে, বন্ধুরে অপেক্ষায় বসেছিলাম 40 বছর 50 বছর 60 বছর, কবে তুমি আসবে, তোমার সঙ্গে দেখা হবে, এই সম্মানের মালাটা গেঁথে দাঁড়িয়ে আছি, কে কে পড়বে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুনি মানুষেরা, কোরআন সেদিন বলবে, বন্ধু তুমি তোমার সাথী পেয়ে গেছো, এবার আমার বিদায় দাও, আর জান্নাতের বালাখানা তুমি তোমার জন্য ভোগে লাগাও। ওদিন জান্নাতে নিজে বলবে, আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জমিনে যেমন আমরা আমল করেছো, যেইভাবে তুমি আমল করেছিলে, ওই আমলের বদলা আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। কোরআনের বদলা আল্লাহ পাক হাতে হাতে পাইয়েছে। কোরআন সেদিন সালাম দেবে আর বিদায় নেবে। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুনি মানুষেরা, তাই পৃথিবীতে যত বন্ধু যত বান্ধবী বানিয়েছি, সব বন্ধু বান্ধব থাক, কিন্তু কোরআন আমার 1 নম্বরের বন্ধু হবে, এটা আজ থেকে মনে আমার জেগে যাক। বানাবেন ইনশাআল্লাহ, বানাবেন ইনশাআল্লাহ। বলতে তোমায় চাই না বন্ধু, জীবনে কি মরণে, ভুলতে তোমায় চাই না বন্ধু, জীবনে কি মরণে, আমার দেহ যেদিন যাবে জড়িয়ে খাটে কাফনে, তুমি শুধুই থেকো পাশে, আর তো কাউকে চাইব না, তুমি কালাম আমি গোলাম, যেন ক্ষমা করে রব্বানা। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, কোরআন চলছে, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। ওই দিন কোরআন যাদের কাছে
থাকবে না, নাফরমানের খাতা যাদের নাম হবে গরু ছাগলের মতো তুলবে, নামও জিজ্ঞাসা করবে না, সম্মানের কোনো কায়দা থাকবে না, আর একেবারে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। তোর নিচে দলবাজি করছিলিস তো, উপরে আমার দল আছে, চল। ওয়ার্সে গিয়ে সামনে দাঁড়িয়ে খোদা জিজ্ঞাসা করছে কি খবর? বলছে আল্লাহ আমি আপনার কালাম, আর যে শুয়ে আছে ওটা আপনার গোলাম। আমি কালাম সাক্ষী দিচ্ছি আমার বন্ধু ঘুমাচ্ছে, তাকে যেন বিরক্ত করা না হয়। শিশুকালে মায়ের কোল থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে নিয়ে তোমার ঘরে গিয়ে বসেছে, কেউ দেখুক না দেখুক তুমি দেখেছো। এই রব্বুল আলামিন আল্লাহ যে সকালে আমাকে না পড়ে পৃথিবীর কোনো কাজে যায় নাই, যে যৌবনকালে পূর্ণ যৌবন ছিল, আর সন্ধ্যাতে শোয়ার আগে আমাকে না পড়ে কোনোদিন ঘুমায় নাই, সংসারের সব কাজ সেরেছে, তার ফাঁকে একবার আমাকে বুকে জড়িয়ে ধরেছে। সংসারের সব কাজ সেরে আমাকে হয়তো বেশিক্ষণ পড়তে পারে নাই, কিন্তু বুকে জড়িয়ে ধরে একটা চুমো খেয়ে রেখে বলেছে কোরআন রে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে পড়তে পারলাম না, আমার ভালোবাসা যায় নাই। মৃত্যুর আগে পর্যন্ত সে আমাকে মনে রেখেছে, ভোলে নাই। আজ আমার সেই বন্ধু ঘুমাচ্ছে আর এ তাকে গিয়ে জাগাচ্ছে, কি বলে আপনি সহ্য হয় এটা? আল্লাহ পাক বলে ফেরেশতা আজ যেতে হবে না, আমার কোরআন যখন তার হয়ে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ তার জন্য সাক্ষীটা কবুল করে নিয়েছি। কবরে যেন কোনোদিন ভুল করে আযাব যায় না। ওই মাইয়াতের কবরে উপরে ফয়সালা চলছে, আর নিচে জান্নাতের বিছানা বিছিয়েছে, শুইয়ে দিয়েছে। আল্লাহর কালাম এসে দেখে জান্নাতের ফয়সালা নিচেতেই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा এজন্য কোরআন সাথে রাখুন। কোরআন আর কাউকে লাগবে না, আপনি কোরআন সাথে রেখে দিন, আপনার জীবন সফলতা আসতে বাধ্য, আপনি ইহকালে পরকালে বিজয়ী হতে বাধ্য। আল্লাহ রহমতের ছত্রছায়াতে জায়গা আপনি পাবেন, আপনার মিস্টেক যাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যদি কারোর সঙ্গে দুশমনি করতে হয় তো আল্লাহর জন্য করো, আর যদি কারোর সঙ্গে মোহাব্বত করতে হয় তো আল্লাহর জন্যই করো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা নানশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। ময়দানে মাহশার হবে, বিপদ আর মুসিবতের শুধু কারণ হবে, সূর্য মাথার উপরে হবে, জমি পুরে লাল হয়ে যাবে। বাপ বেটাকে দেখে বলবে তোমাকে আমি জন্ম দিই নাই, মা সেদিন বাচ্চাকে দেখে বলবে তোমার মতো ছেলে আমার পেটেতে হয় নাই। সেদিন বান্ধবী বন্ধুকে দেখে বলবে তোমার সঙ্গে কোনো পরিচয় আমার ছিল না। সেদিন সন্তান আব্বাকে বলে দেবে তুমি আমার বাপ হতেই পারো না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক না। কোরআন তার নিজের ভাষায় শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু সেদিন হাত ছাড়বে, বাচ্চা সেদিন ছেড়ে যাবে, পিতা মাতা সেদিন ছেড়ে যাবে, সব হাত ছাড়া হবে, চিন্তায় পাগলের মতো হবে, মনে হবে নেশা করেছি। বাতারান মনে হবে ফুল মদ খেয়ে মাতাল হয়ে গেছে। কোরআন বলছে বালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী হবে না কিন্তু মাতালের মতো রাস্তায় চলবে। বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শোনাচ্ছে। ওই রকম যখন সময় হবে সেদিন শোনাবি সব ছেড়ে গেছে যাক, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। কারণ আমি শুনিয়েছিলাম ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন
তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। গলা যখন ঘড়ঘড় করেছে, চোখের পাতা যখন পড়ে গেছে, যখন জামার বাইরে চলে এসেছে, যখন তুমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছিলে না, বিবি বিছানা থেকে সরে গেছে, বাচ্চা ঘরের বাইরে বসে আছে, আত্মীয়রা সবাই চিন্তা ফিকির করছে গরু কেমন নিতে হবে, কত কেজি চাল রান্না করতে হবে, আলুর বস্তা কটা আসবে, কেরোসিনের টিন আনবো না সরষের তেলের টিন আনবো, সব মশলা মাসাইলের ফয়সালা চলছে। ও সময় পাশে তোমার কেউ ছিল না। আমি আল্লাহ তখনও কাছে ছিলাম আর বলেছিলাম, যাদেরকে আপন মনে করে সব দিলি, যাদের হাতে সব লিখে দিলি, যাদের নামে সব উইল করলি, আমি আল্লাহ আমাকে ভুলেও মনে করলি না, কিন্তু আমি শুধু কাছে আছি, কেউ কাছে রইল না। আল্লাহ পাক বলছে, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। বিশ্ববাসী, রবকে ভয় করো, বানানে ওয়ালাকে ভয় করো, খিলানে পিলানে ওয়ালাকে ভয় করো, হায়াত মউতের মালিককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, মুআশিরাত মুআমিলাতে রবের কথা মনে করো, দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে রবের কথা মনে করো, চাকরি বাকরিতে মনে করো, লেনদেনে রবকে স্মরণ করো। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ওয়াখশাওয়ার ভয় করো ওই দিনের কথা মনে করে যেদিন তোমাকে শেষ কাঠগড়ায় যেতে হবে। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার দিকে পরিচয় দিতে চাইবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কার ধোকাতে পড়ে গেছো? কার যুক্তি তোমার কাছে বেশি ভালো মনে হয়েছে? কার ফিলোজাফারে তোমার মনটা গলে গেল? কোন দার্শনিকের দর্শনে তুমি এতটা মুগ্ধ হয়ে গেলে যে আমাকেই ভুলে গেলে? শুনে রাখো, সেদিন এমন একটা দিন হবে, পাশে থাকবে না কেউ, আর কাছে আসবে না কেউ, সব নিজের নিজের রাস্তা দিকে নেবে। কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করে দিও না। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে, কারো ধোকায় পড়ে নিজের আখিরাত নষ্ট করো না। তাই শুনিয়ে দিচ্ছে, হাসরের সেদিন ময়দান হবে, সব যেদিন সামনে হবে, কিন্তু তোমার কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শুনে রাখো, বন্ধু আল্লাহর পেয়ারা শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ এমন একটা সময় এসেছে যে কাউকে দিয়ে ভায়া করব যে আমি যেতে পারছি না, ভাই তুমি একটু আমার হয়ে বলো। ভাই আপনি বললে আল্লাহ মেনে নেবে, একটু কথা বলেন। দেখেন, কেউ না চিনুক, আপনি তো চেনেন, আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে অনেক ভাব ভালোবাসা ছিল। ও যাকে ধরে সে বলে ভাই আমার এখন অবস্থা খারাপ, হবে না, কেটে চিন্তায় মাথা খারাপ, মাতালের মতো হয়ে গেছে। গ্রামের সাগরে মানুষ সাঁতার কাটছে, দেখে অবাক লাগছে। তো আল্লাহ সেদিন দেখে বলছে, শোন আমার বান্দা, শোন, তোর চিন্তা নাই, আমি আছি, আমি বলে দিচ্ছি, তোকে ভাবতে হবে না, চিন্তা করতে হবে। বলে আল্লাহ, ওই বিপদের দিনে তুমি আমাদেরকে ঠিক নিরাপদে বাঁচিয়ে নেবে তো? বাঁচিয়ে নেবে তো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন যেটা বলেছে ওটা মেনে নে,
মুসলমান হয়ে আমার কাছে এসে একবার দেখা দে। কি হয়ে বলো, জোরে বলো, এই কি হয়ে দেখা দেবে? কথা বলে না। আল্লাহ বলছে কি হয়ে দেখা দেবে? বলেন কি হয়ে? মুসলমান হয়ে। মুসলমান সকালবেলা কোরআন পড়ে কি পড়ে না? এই মুসলমান সন্ধ্যাবেলা শুতে যাওয়ার সময় কোরআন পড়ে কি পড়ে না? কোরআন শুনিয়ে দিয়ে যা। 30 পারা কোরআনের একটা সূরা, তাতে 30টা আয়াত হবে। ঘুমানোর আগে যারা একবার করে পড়ে নেবে, ঘুমানোর আগে যারা একবার পড়ে নেবে, আমার আল্লাহ কবরের আযাব থেকে শুরু করে আখিরাতের সমস্ত আযাব মাফ করে দেবে। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে যাবে। মুসলমান নামাজ পড়বে নাকি নামাজ পড়বে না? মুসলমান নামাজ পড়বে। আর ফজরের পরে সূরা ইয়াসিন যারা পড়ে নেবে, শুধু সূরা ইয়াসিন পড়ার কারণে 10 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামাতে চলে যাবে। আর মৃত্যুর পূর্বে আমার নবীর সঙ্গে দিদার হবে, কবর জান্নাতের বাগান হবে। কোরআন হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তার ইলমে, তার জ্ঞানের বাইরে কিছু নেই, তার নজরের বাইরে কেউ যায় নাই, তার সীমারেখার ব্যতিক্রম করার মতো কারোর কাছে ক্ষমতা নেই। ওই আল্লাহ বলে সেদিন কার ক্ষমতা হবে? আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে এসে তাকে বাঁচাবে আর সুপারিশ করবে। কারোর সেদিন ক্ষমতা হবে না। ওই দিন হাসরের ময়দান হবে, বাঁচাবার মালিক শুধু একজন আল্লাহ হবে, আর কেউ হবে না। আল্লাহ পাক বলে ওই দিন কোরআন যার পক্ষে হবে, বিচার তার পক্ষেই হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মুসলমানের ছেলে, আল্লাহ পাকের বিচার যখন শুরু হবে, বান্দার কোন সময় যদি কোন কারণে পাপটা বেড়ে যায় আর হিসাব যদি পাপ তার বিপক্ষে চলে যায়, কোরআন পাশে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের দিকে দেবে, তো কোরআন সাথে সাথে এগিয়ে যাবে। ফেরেশতা বলে রব্বানা, আপনি যাকে পাঠাচ্ছেন সাথে আরেকজন যাচ্ছে। বলে হিম্মত কার জাহান্নামে যাবার? বলে আল্লাহ জানি না কার, সে যাচ্ছে সাথে সাথে। বললে কে? ডেকে নিয়ে আয়। আবার দুজনকে ফিরিয়েছে, বলে সাথে আল্লাহ। সাথে কে? বলে আল্লাহর কাছে সাথে কে? তো বলে আল্লাহ ওটা সাথে হলো তোমার কালাম। কোরআন সেদিন জবান খুলে বলবে রব্বানা, সুখে যে আমায় ভুললো না, দুঃখে যে আমায় ভুললো না, মুসিবতে আমাকে যে ভুললো না, ও যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি কোরআন তাকে ভুলতে পারি না। আয় আল্লাহ, ওকে যদি জাহান্নামে যেতে হয় আমাকেও সাথে যেতে দাও। ও আমাকে বুকে নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক বলে আমার ইজ্জত জালালের কসম রে, ও ফেরেশতারা শুনে নে, কোরআন যার সিনাতে থেকে যাবে, জাহান্নাম তো দূরের কথা, ধোঁয়া ওখানে আসতে গেলে ভয় খাবে। ওই কোরআন সাথে থাকার বরকতে আর বদৌলতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। বন্ধু, ওদিন সাথে আর কেউ থাকুক আর না থাকুক, শুধু কে থাকলে রেহাই? কোরআন পড়তে জানেন না, ঠিক আছে, পড়তে জানেন না, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠেছেন, মুখ হাত তো ধুয়েছেন ভালো করে, কি যে ব্রাশ ট্রাশ করেছেন না করেন? তো যখন ব্রাশ করে মুখ হাত ধুয়েছেন, তখন একটু হাতটা অর্ধেক ধুয়েছেন, ফুল ধুয়ে নিন। পা তো এমনি ধুয়েছেন, একটু মাথাটা মোসাফা করে নিন, অজু হয়ে গেছে। অজু করার জন্য আলাদা মেটাল লাগবে নাকি? আরে নাকে পানি, গালে পানি সব তো হয়েই গেছে, মুখ তো ধুয়েছেন, একটু ভালো করে পুরোটা ধুয়ে নিন, হাত দুটার পা দুটো ধুয়ে নিন, ভিজে হাতটা মাথায় একবার ফিরিয়ে নিন, অজু হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনটা দামি কিনবেন। যাক, আমার বায়ান কাজ হয়েছে কিনা জানি না, তবে একটা কাজ আমার এতদিনে হয়েছে, একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এই
যে এতদিন বলেছিলাম আজ একটা বান্দা তৈরি হয়েছে যে হুজুর এক পিস কোরআন শরীফ এনে দেন সব থেকে দামি। আমি বললাম 50,000 থেকে শুরু, বলে তৈরি আছি। এক পিস কোরআন শরীফ কত দাম জোরে বলেন? আরে আপনি তো 50 টাকা পেলে খুশি, বাবা করা মাল। 50,000 টাকা কাল টাকা জমা দেবে ইনশাআল্লাহ। কারণ কোরআন যত দামি হবে ততটা ভক্তি ভেতরে বাড়বে। হ্যাঁ না বলে? বক্তা শালা মাথা মোটা, কিচ্ছু জানে না, যদি শোনে 1.5 লাখ টাকা না দিলে আসবে না, তো ছুটি এসে হাতে চুমো খাওয়াতে পায়ে চুমো খেলবে। 1.5 লাখ টাকার বক্তা কোথায় চুমো খেয়েছে ওরা দেখে নাই। 1.5 লাখ টাকা বক্তা যখন টাকা বেশ কড়া করে নেবে তখন দূর থেকে ভাব, এই অনেক বড় আলেম, সবাই যাস না। হ্যাঁ না বলে? তখন তার ভক্তি বেড়ে যাবে। তো আপনি দামি কোরআন শরীফ কিনে রাখবেন, দামি কিনে রাখবেন, ভালো কিনে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ওযু করা হয়ে গেছে, উঠে একবার কোরআনটাকে বুকে জড়িয়ে নিন, বুকে জড়িয়ে নিন। আমি বলছি একবার টেস্ট করে দেখুন না। জীবনে অনেককে বুকে জড়িয়ে নিয়ে স্বাদ নিয়েছেন, খোদার কসম করে বলছি, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নিজে পাওয়া স্বাদের কথা বলছি। বিবি বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেককে জড়িয়েছি, অনেক মৌলভী মাওলানা পীর ফকিরের অনেক জড়িয়েছি, কতজনকে বুকে জড়িয়েছি হিসাব নাই। কিন্তু তার ইজ্জত জালালের কসম করে বলছি, যখন একা একা বসে কোরআন পড়া হয়ে যায় আর বুকে জড়িয়ে ধরে বলি, আল্লাহর কালাম, আমি সব থেকে পাপী গোলাম, আমাকে ভুলে যাস না, আমাকে ভুলে যাস না। খোদার কসম করে বলছি, ভেতরে আনন্দের এমন একটা জোয়ার আসে, ওটা পৃথিবীর কোন বান্ধবীকে জড়িয়ে ধরে ওই জোয়ার আসে না। একবার কোরআনটা বুকে জড়িয়ে ধরে নেন, দুবার তোর চুমো খেয়ে বলুন, আল্লাহ কালাম, আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর, কিন্তু আমি পড়তে পারি না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, তোকে আমি কোনো দিন ভালোবাসি না বলবো না। সকালে একবার সন্ধ্যা একবার শুতে যাবার সময় জড়িয়ে নিন, ইনশাআল্লাহ কবরে আপনি যখন গিয়ে শোবেন তো কোরআন আপনার বুকের উপরে থাকবে আর বলবে, আজ আমি আছি, তোর চিন্তা নেই, আমি আছি। যে বিবি সারা জীবন বুকে ছিল পালিয়েছে, যে বাচ্চা বুকে ছিল পালিয়েছে, যে বান্ধবী বুকে ছিল পালিয়েছে, যে বন্ধু ছিল পালিয়েছে, যে সাথী ছিল পালিয়েছে, আমি কোরআন পালাই নাই, আছি, তুই ঘাবড়াস না, আমি আছি, কোরআন সাথে থাকি, কিচ্ছু করতে হবে। কমপক্ষে কোরআনটা প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার দুটো করে চুমো খাওয়া যাবে, এটা কষ্ট, দেখো কষ্ট, দেখবে সব হবে, কিন্তু চুমো খাওয়ার সময় ভুল হয়ে যাবে বন্ধু। তাই শুনে দিতে শুনে নেন, আল্লাহ পাক যখন সেদিন ক্ষমা করে দেবেন, সাথে কে থাকবে? কোরআন। তো শোনাচ্ছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, ফেরেশতাদের হুকুম দেবে, ফেরেশতারা তাড়াতাড়ি তৈরি হও, আর জান্নাতের প্রথম নবজামাত আসছে, সুন্দর জান্নাতের জামাই বাবু আসছে, ওকে নতুন মেহমান জামাইয়ের মতো সম্মান করে জান্নাতের দুলহা বানিয়ে ওকে আস্তে করে নিয়ে যাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওদিন জান্নাতের মেহমানকে নতুন জামাইয়ের মতো করে সাজিয়ে ফেরেশতারা সাথে যাবে। আপনার সঙ্গে বোনাই গেছে, ভাইরা ভাই গেছে, দুনিয়ার বন্ধু বান্ধব গেছে, ওই দিন জান্নাতে আপনার সাথে ফেরেশতারা সাথী হবে, দরজার কাছে যাবে আর কোরআন শুনে দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির বাসর ঘরের দরজার কাছে চলে এসেছে। পৃথিবীর বাসর ঘরের ফুল সকালে বাসি হয়ে গেছে, রাতের বিছানা বিকালে বাসি হয়ে গেছে, পাতা বিছানাটা সমস্ত বেকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতে ফুলের বিছানা হবে, বাসি হবে না, জান্নাতে মসজিদ হবে, জান্নাতের বাসর ঘরই থাকবে, কখনো ওটা রিজেক্ট হবে না, আর বাসি হবে না। এখানে জান্নাতের দরজার কাছে যাবে, ওই সব ফেরেশতারা শোনাবে, যাও সাধু যাও, বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা, দাঁড়িয়ে
আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা জান্নাতে চয়েস করা ফুলগুলো তুলে তুলে হুর আর গেলেমানের দুটো মালা বানাবে একদিকে হুর একদিকে গেলেমান হবে আর দুজন দুটো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে বন্ধু তোমার দিদার হবে পরাবো গলায় মালা আজ জুড়াবে পেয়ে তোমায় বুকের সকল জ্বালা দুদিক থেকে আদরে জড়িয়ে ধরে বলবে বন্ধুরে অপেক্ষায় বসেছিলাম 40 বছর 50 বছর 60 বছর কবে তুমি আসবে তোমার সঙ্গে দেখা হবে এই সম্মানের মালাটা গেঁথে দাঁড়িয়ে আছি কে কে বলবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী যোদ্ধা শুনি মানুষেরা কোরআন সেদিন বলবে বন্ধু তুমি তোমার সাথী পেয়ে গেছো এবার আমার বিদায় দাও আর জান্নাতেরই বালাখানা তুমি তোমার জন্য ভোগে লাগাও ওদিন জান্নাতে নিজে বলবে অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন দুনিয়ার জমিনে যেমন আমল করেছো যেইভাবে তুমি আমল করেছিলে ওই আমলের বদলা আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে কোরআনের বদলা আল্লাহ পাক হাতে হাতে পাইয়েছে কোরআন সেদিন সালাম দেবে আর বিদায় নেবে বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য শুনি মানুষেরা তাই পৃথিবীতে যত বন্ধু যত বান্ধবী বানিয়েছি সব বন্ধু বান্ধব থাক কিন্তু কোরআন আমার 1 নম্বরের বন্ধু হবে এটা আজ থেকে মনে আমার জেগে যাক বানাবে ইনশাআল্লাহ বানাবে ইনশাআল্লাহ বলতে তোমায় চাই না বন্ধু জীবনে কি মরণে ভুলতে তোমায় চাই না বন্ধু জীবনে কি মরণে আমার দেহ যেদিন যাবে জড়িয়ে খাটে কাফনে তুমি শুধুই থেকো পাশে আর তো কাউকে চাইব না তুমি কালাম আমি গোলাম যেন ক্ষমা করে রব্বানা বাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা কোরআন চলতে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা ওই দিন কোরআন যাদের কাছে থাকবে না নাফরমানের খাতা যাদের নাম হবে গরু ছাগলের মতো তুলবে নামও জিজ্ঞাসা করবে না সম্মানের কোনো কায়দা থাকবে না আর একেবারে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে।